স্ক্যালোনির যে স্কোয়াড, সেইখানে রদ্রিগো দি পলের পারফরমেন্স খুব ভালো না, দুজন ফুল ব্যাক নিয়ে অলওয়েজ, এবং গতকালকেও দুই ফুল ব্যাকের প্রবলেম এমন না যে আমাদের চোখে পড়ে নাই। দুই ফুল ব্যাক মেবি নিকোলাস তালিয়াফিকো মাচ বেটার দেন নাহুয়েল মলিনা। তারপরে আমরা যদি দেখি যে আপনার পারেদেসকে দিয়ে শুরু করানো হয়েছে এবং দিপলের জায়গায় সেখানে জুলিয়ানো সিমিওনেকে নামানো হয়েছে, এবং সিমিয়ানো ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম শুরু থেকেই মাঠে প্রচুর এনার্জি আমরা তার দেখেছি এবং কিছু ডার্টি ওয়ার্ক করেছেন। মানে ফার্স্ট হাফে মনে হয় 5-6টা ফাউল তিনি কমিট করেছেন, ফিজিক্যালি খুবই টাফ। ওই জায়গায় কি এই যে একটা ইংল্যান্ডের উপর একটা মনস্তাত্ত্বিক ফিজিক্যাল প্রেশার তৈরি করা, সেই জায়গায় কি লিওনেল স্ক্যালোনি সাকসেস নিয়ে এসছে? মাসবি টিম তো আসলে আর্জেন্টিনা তো দুই ধরনের ফুটবল খেলে, সেটা বলা আছে যে একটা হচ্ছিল তারা ফিজিক্যাল খেলে লাইক ইংলিশ স্টাইলে, সেকেন্ড হচ্ছিল তারা কিছুটা টিকি টাকা খেলা ট্রাই করে, এটাকে টিকি টাকা বলে না, ট্রাই করে পাসিং ফুটবল খেলে, পাসিং খেলে। কারণ হচ্ছিল লিওনেল মেসি, ম্যাকঅ্যালিস্টার সবাই তারা উইথ বলে খুব কমফোর্টেবল, ওরকম না যে তারা আসলে কমফোর্টেবল না। দ্যাটস ওয়াই আপনি দেখবেন অনেক সময় যখন মিডলে খেলে তারা মিডল ব্লককে যখন আসে মিডলে ওভারলোড করে কিন্তু খেলা শুরু করে। এটার কিছু রিজন থাকে, মিডল থেকে যদি আপনি 1-to-1 করে বাইরন উইং সাইডগুলিতে স্পেস ক্রিয়েট করা, স্পেস পাওয়া যায়। উইঙ্গার নাই, ডায়মন্ড শেপে 4-4-2 খেলে, মাঝে মধ্যে ফ্ল্যাট 4-4-2 খেলে, বাট যে জিনিসটা করার দরকার মেন হচ্ছিল গোল। ওই গোলের জায়গাটুকুতে আই থিঙ্ক আর্জেন্টিনার সাকসেস। চিন্তা করে দেখেন আর্জেন্টিনার প্লেয়ারদের হাইট আর ইংল্যান্ডের প্লেয়ারদের হাইট দেখেন। লাস্ট গোল ক্রসে গোল করেছে, ক্রসটা করেছে কে? লিওনেল মেসি। কোন পায়ে? ডান পায়ে। মানে এটা তার উইকেস্ট, মানে সবচেয়ে উইকেস্ট ফুট। আপনি চিন্তা করেন ডান পায়ে বিট করছে কয়জনকে? ওই দুজন ডিফেন্ডারের মাঝে ছিলেন লাউতারো, দুইজন ডিফেন্ডারের মাঝে লাউতারো, মেসির সঙ্গে দুজন ডিফেন্ডার, 4জন আউট অফ দ্য ম্যাচে। নর্মালি জিনিসটা ওইটা তো এলিস্টারের গোল হয়ে যায়, এলিস্টারের বারে লেগে আসছে। দ্যাটস ওয়ে আই থিঙ্ক অর্গানাইজটা ভালোভাবে হয় নাই, ডিসঅর্গানাইজ ছিল। যদি বারে না লেগে আসতো বা অন্য কীভাবে আসতো তারা অর্গানাইজ থাকতো। কিছুটা ডিসঅর্গানাইজের, মেসির দুর্দান্ত ক্রস, লাতারোর দুর্দান্ত হেড। লাতারো লাস্ট ম্যাচে গোল করেছে, এই ম্যাচে গোল করেছে। আপনি ব্যাক টু ব্যাক একটা স্ট্রাইকার গোল করা, যে লাতারোকে প্রথম থেকে আমরা বলে আসি কেন আলভারেজকে খেলায় না, কেন লাতারো খেলায়, রিজন দিস ওয়ান। আপনাকে ওই স্কলানি যখন টিম চেঞ্জ করে, ডিপলকে দেওয়া হয়নি, ডিপলকে যখন মাঠে দিয়েছে দেখেন ডিপলের পারফরমেন্স। আপনার যখন যে প্লেয়ারকে সে মাঠেই চেঞ্জিংয়ে নামিয়েছে, প্রত্যেকটা জায়গায় লাতারো গোল করেছে, প্রত্যেকটা প্লেয়ার রাইট ব্যাক মলিনার জায়গায় যে আপনার মন্টিয়েলকে নামাইছে, নামানোর পরও 3টা ক্রস, পারেদেসকে উঠিয়ে নিয়ে পরবর্তীতে সে নামিয়েছে নিকো গঞ্জালেসকে, লেফট সাইড দিয়ে আবার ক্রসিং সিস্টেম বাড়িয়ে দেওয়া, হোয়াইট করে দেওয়া, সবকিছু মিলে আমি বলবো যে স্কলারে কিছু জায়গায় চেঞ্জিং এ মাস্টার মাইন্ডের কারণে ম্যাচটা তার কাছে আসা এবং প্রত্যেকটা চেঞ্জিং প্লেয়ার ক্লিক করা। হ্যাঁ, এই সুযোগটা ইংল্যান্ড দিয়েছে আর্জেন্টিনাকে করতে। এই সুযোগ যদি ইংল্যান্ড না দিত, আর্জেন্টিনা এইভাবে চড়া হয়ে উঠতে পারতো না।